দেখবেন ভাইরা নামাজ পড়ছেন নি, পাঁচ ওয়াক্ত পড়েননি, ডেলি পড়েননি? হ্যাঁ, ওয়াজ আপনারা বেশি শুনেন না এরা? বলেন তো তাইলে কারা বেশি আর নামাজি হওয়া দরকার? আপনারা। মহব্বতে বললাম, ডেলি নামাজ পড়বেন, আল্লাহ বরকত দিব ব্যবসায়। এই ব্যবসায় গানের বাদ দেন নেওয়া যা লাগবে না, এই যে নামাজ পড়বেন এইটা দেখবেন এই হালাল কাজে আল্লাহ বরকত দিব। আপনারা নামাজ পড়েননি? পাঁচ ওয়াক্ত নামাজ সবাই পড়বেন। জীবনে একটা প্রতিজ্ঞা করে ফেলবেন যে আমার জীবনে যত ব্যস্ততা থাক একটা কাজে আমার কোনো ব্যস্ততা নাই, নামাজ। তো আমরা কি করি দেখেন, একটু চিন্তা করেন না, আজকে একটু চিন্তা করেন আমার এই কথাটা আপনি, যে আমি দুনিয়ার সব কাজে খুশিতে করি, আল্লাহর কথাটা বললেই সমস্যা, আমার লুঙ্গি সমস্যা, আজকে না কালকে। কি বলেন, সত্যি কথাটা না? তাহলে আপনি কার সাথে আপনি খালি রাগ করতেছেন বারবার? আপনি দুনিয়ার সবার সাথে খুব সন্তুষ্ট, খুব ভালো, আল্লাহর কথাটা বললেই লুঙ্গি ভালো না, আজকে না কালকে। কেন? আজকে আল্লাহ আপনার খাওয়াইতেছে না, আজকে কেন পড়বেন না? নামাজ পড়েন, ইনশাল্লাহ মৃত্যু সহজ হবে। নামাজ পড়েন, আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করে। তো নবীজি কবরের সামনে বৈশা বলতেছে, কবরের আযাব থেকে পানা চাও। এই হলো পাপাচার বান্দার অবস্থা। আল্লাহ আমাদের সকলকে কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। মৃত্যুর পর প্রথমে কোথায় যাব? কি হাসরের ময়দানে চলে যাব না কবরে? হ্যাঁ, এইখান থেকে যদি ওই আমল নামাটা মনে আছে ইল্লিগিনে যদি লেখাইতে পারি ইনশাল্লাহ, ফামা বাদাহু আইসার, পরের সবগুলা ঘাটি ইনশাল্লাহ নবী বলছে অধিকতর সহজ হয়ে যাবে। এই হলো আজকের 3 নম্বর আলোচনা, কবরের জগৎ কাটানোর পর হাসর। এটা হলো 4র্থ আলোচনা। হাসরের ময়দানে আল্লাহ একটা ওজনের পাল্লা স্থাপন করবেন। সূরা আম্বিয়াতে আল্লাহ বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুজলামু নাফসুন শাইআ। আমি কিয়ামতের ময়দানে ইনসাফের দাড়ি পাল্লা স্থাপন করব। ইনসাফের দাড়ি পাল্লা সমূহ স্থাপন করব। আল্লাহ বলেন ইনসাফের দাড়ি পাল্লা সমূহ। দাড়ি পাল্লা কিন্তু একটা। হুজুর আছে আমার পাশে, অনেক বড় আলেম। দিন দাড়ি পাল্লা কিন্তু একটা, কিন্তু আল্লাহ দাড়ি পাল্লা সমূহ কেন বললেন? হুজুর আছে এই জন্য বললাম, এই হাদিস হুজুরে বেশি পড়ায়, বুখারীর শেষ হাদিস তো, বিভিন্ন মাদ্রাসায় শেষের দিকে প্রায় মাদ্রাসায় এই হাদিসের তাকরির করার জন্য হুজুর সহ আরো বড় বড় উলামা একরাম আমাদের মুরব্বীদেরকে নেওয়া হয়। তো এখানে মাওয়াজিন বলছে যে ওজনের পাল্লা সমূহ, আসলে ওজনের পাল্লা কিন্তু একটা। তা আল্লাহ বহুবচন কেন বলছে? ওজন করা হবে আমাদের কোটি কোটি মানুষকে। এই কোটি কোটি মানুষের আধিক্যতা, আরো অনেক ব্যাখ্যা আছে, এটাও একটা ব্যাখ্যা। আধিক্যতার দিকে লক্ষ্য করে আল্লাহ বলছেন ওজনের পাল্লা সমূহ আমারে মাপবে, আপনারে মাপবে, অমুককে মাপবে, এইভাবে ওজনের পাল্লা স্থাপন করবে আল্লাহ। স্থাপন করার পর তো বিচার ব্যবস্থা শুরু হবে। আমাদের নবীজির সুপারিশের মাধ্যমেই শুরু হবে বিচার ব্যবস্থা। সহিহ বুখারী 4712 নম্বর হাদিস, বিখ্যাত হাদিস, যেটা আমাদের অনেকে অনেকবার শুনছে। সবাই পেরেশান হয়ে আদম নবীর কাছে যাবে, তিনি পাঠাইবে নূহ নবীর কাছে, তিনি পাঠাবেন মুসা ইব্রাহিম নবীর কাছে, তিনি পাঠাবেন মুসা আলাইহিস সালামের কাছে, তিনি পাঠাবেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ঈসা নবী সকলকে নিয়ে যাবে আমাদের নবীর কাছে। নবীজি বলেন ফায়াতুনি, সবাই আমার কাছে আসবে। আসার পর আমি তাদেরকে নিয়ে যাব, আমি তাদেরকে নিয়ে আমার রবের কাছে যাব। আকউ সাজিদান লিরব্বি, আমি সিজদায় পড়ে যাব। আল্লাহ আমাকে 4টা কথা বলবে। ইরফা রাসাক, হাবিব মাথা উঠান। কুল তুসমা, আপনি বলেন আপনার কথা শোনা হবে। 3 সাল তু'তা, আপনি চান আপনাকে দেওয়া হবে। 4 ইশফা তুশাফা, আপনি সুপারিশ করেন মঞ্জুর করা হবে। আমাদের নবীজির সুপারিশে বিচার ব্যবস্থাটা কি হবে? শুরু হবে। ঠান্ডা বেশি পড়তেছে না আজকে? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশের মাধ্যমে আপনার বিচারটা শুরু হবে। তো বিচার ব্যবস্থা যখন শুরু হবে প্রিয় ভাইয়েরা, তখন ওজনের পাল্লায় হয়তো আমল ওজন হবে। 2 নাম্বার, আমলটাকে একটা দেহের রূপ দিয়ে ওইটাকে ওজন করা হবে হয়তো। 3 নাম্বার, আমলকারীকে ওজন করা হবে। আমলকারী মানে আমার আপনারে ওজন করা হতে পারে। আমাদের ভিতরে আত্মা যেমন আছে, এই আমল ভালো খারাপটা আমাদের ভিতরে আল্লাহ দিয়ে আমারে আপনারে ওজনের পাল্লায় উঠায় দিবে। এটা দুনিয়াতে কিন্তু আছে, এটা স্যাম্পল, ওই যে মেশিনে উঠি উঠা মাপে না ওজন, এরকম। 4 নাম্বার, আমল নামা মাপা হবে। তাহলে আমল মাপা হবে, অথবা আমলকে একটা দেহের রূপ দিয়ে এটাকে মাপা হবে। 3 নাম্বার, আমলকারীকে মাপা হবে। 4 নাম্বার, অথবা আমল নামা মাপা হবে। সবগুলার আলাদা আলাদা ব্যাখ্যা। বাকি ইমাম বুখারী রাহমাতুল্লাহির বক্তব্য হলো আমল মাপা হবে। এই জন্য উনি বলেছেন আন্না আমালা বানি আদম ওয়া কাউলাহুম ইউজান,
যে আল্লাহ তাআলা সেদিন মাপবেন হলো বনু আদমের আমল এবং কথা মাপবেন। অন্যান্য মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যা হলো কথাও মাপতে পারে, আমলও মাপতে পারে, আমলকারীকেও আল্লাহ ওজন করতে পারে, অথবা আমল নামা ফেরেশতারা যা লিখে রাখতেছে এগুলাকে আল্লাহ ওজনের পাল্লায় দিবে।